মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2025। মাতৃভূমি মানে ধলাই বিধানসভার অঞ্চলের মানুষের জন্য ওয়ার্ল্ড কাপ। আর তার যেটা আকর্ষণ মাতৃভূমি কাপে যেটা আকর্ষণ সেটা আমরা প্রতি বছর আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি। আজও তার ব্যতিক্রম হয়নি। এখানে আজকে যে দল ঠিক এ সময়ে মাঠে নেমেছে সেই দলে অন্তত 5 জন ইন্টারন্যাশনাল প্লেয়ার, যাদেরকে আমরা উল্লেখ করব, যদিও তারা ঘানা, নাইজেরিয়া, জানি না ইন্টারন্যাশনাল কোনো স্বীকৃতি রয়েছে তাদের, কিন্তু তারা বহির্দেশের আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আজ বিদেশি খেলোয়াড় নামিয়েছে। এই একজন খেলোয়াড় আমরা দেখছি, উসমান ডাম্বেলে সম্ভবত 10 নম্বর যিনি, ওনার নাম। এখানে আরো একজন আছেন, 2 জনকে আমরা ঠিক এ সময় মাঠে দেখছি। এই আরো একজন আসলেন, মাঠের বাইরে এখনো আরো 2 জন আছেন। তো মাত্র দ্বিতীয় যেটা ম্যাচ, সেই দ্বিতীয় ম্যাচ গত বছর কোয়ার্টার ফাইনাল থেকে আমরা দেখেছিলাম মাতৃভূমি কাপে বহিরাগত যে সমস্ত খেলোয়াড়, সে সমস্ত খেলোয়াড়ের এন্ট্রি হয়েছিল। এবার আমরা দেখছি খেলা মাত্র যে দ্বিতীয় খেলা আজকে, সেই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় এখানে হাওয়াইতাং তারা যে দল মাঠে নামাচ্ছে আজকে, সেই দলের যিনি গোলরক্ষক তিনি পশ্চিমবঙ্গের মালদা থেকে আসা। আর বাকি যে সমস্ত খেলোয়াড় ঠিক এ সময় আমাদের সম্মুখে রয়েছেন, তাদের যেটা ছবি সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সরাসরি এখান থেকে। তারা কিন্তু যদিও হাওয়াইতাঙ্গের হয়ে আজকে খেলতে এসেছেন, তারা সকলেই আফ্রিকার দেশ থেকে আসা 5 জন। আর বাকি পশ্চিমবঙ্গ থেকে যেটা দল, তার মানে হচ্ছে যে এবার যেটা দল মাঠে নামিয়েছে হাওয়াইতাং, তারা কিন্তু শুরু থেকেই কোনো প্রকারের রিস্ক নিতে চায়নি। তারা চাইছে এবার তারা ফেভারিট হয়ে এই ট্রফি তারাই নিতে চাইছে। তাদের যেটা ঝাঁক জমক আমরা দেখছি খেলার শুরুর থেকে। রাজু, এটা কি আপনার দল নি? এটা আচ্ছা, আজকে যে দল এখানে আইছে, মানে সম্পূর্ণ দল এখানে, আমি যিনি গোলরক্ষক উনি পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। তো সমস্ত দলকে বাইরে থেকে নিয়ে আসা, পুরো দল বাইরে থেকে নিয়ে আসা। আচ্ছা, এই আজকে যারা খেলতে এসেছে এখানে 3 জন বা 4 জনকে আমরা দেখছি যারা নিগ্র। আলটিমেটলি তাদেরকে আমরা বুঝতে পারি তারা আমাদের দেশের নয়, বহির্দেশ থেকে আসা। আর বাকি খেলোয়াড় গুলো কোথাকার? কলকাতা তো বিভিন্ন এলাকা থেকে এসেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। আচ্ছা, আজকে মাত্র প্রথম ম্যাচ আপনাদের, আর সেই প্রথম ম্যাচে এত মানে দূর থেকে খেলোয়াড় নিয়ে আসা, মানে সেটা কি? আমরা প্রথম থেকেই ভাবছি যে এবার একটা যাতে সুন্দর একটা গেম দিতে পারি, দর্শক যাতে দেখে আনন্দ পায়। তাই প্রথম থেকে আমরা প্রিপারেশন নিয়েছি যে একটা ভালো গেম দিব মাঠে, দর্শক যাতে মাতৃভূমি কাপে প্রচুরভাবে আসতে পারে। মাতৃভূমি কাপটা আমাদের এলাকারই, ঠিক আছে, আমরা চাই মাতৃভূমি কাপটা অনেক উপরে চলে যায়। তাই আমরা ভেবে শুনে প্রথম থেকেই একটা স্টেপ নিয়েছি যে আমরা খেলি এগিয়ে যাব, সবাইকে যাতে একটা ভালো গেম দেখাতে পারি। আচ্ছা, একটা কথা, এখানে মাতৃভূমির যেটা প্রাইজ মানি সেটা হচ্ছে মাত্র 50,000 টাকা। আর আজকের যে সমস্ত খেলোয়াড় এখানে নিয়ে আসা হয়েছে তাদের তো ফ্লাইট ভাড়া, তারা তো ফ্লাইটে এসেছে, তাদের ফ্লাইট ভাড়া তো আমার মনে হয় আজকের দিনে তাদের ফ্লাইট ভাড়া 50,000 টাকার উপরে হবে। হ্যাঁ, তো যেটা খরচা সেটা কিভাবে বহন করছেন? আর এই খরচাগুলো আসছে কোথা থেকে? এটা তো আমরা সবাই, আমরা টিমে আছে 3 জন 4 জন, সবাই মিলে এটা একটা ম্যানেজ করে দিয়েছি। আচ্ছা, তো উল্লেখ করতে চাইছি খেলার প্রতি মানুষের যেটা আগ্রহ, খেলার প্রতি মানুষের যেটা উৎসাহ। আমাদের এত অঞ্চলে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। আমরা যে বিষয়টি আরো একবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে গত বছর আমরা দেখেছিলাম কোয়ার্টার ফাইনালে বিদেশি যে সমস্ত খেলোয়াড়, সেই সমস্ত খেলোয়াড় নামিয়েছিল। উল্লেখ করি বরাক উপত্যকার মধ্যে বেশ কিছু ফুটবল ম্যাচ এভাবে অনুষ্ঠিত হয়। আর সব থেকে বেশি যে জায়গায় দর্শক সমাগম হয় সেটা হচ্ছে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠ। যেমন আমি যদি এই দিক দিয়ে দেখাই, একটা গ্যালারি, ক্যামেরা সিতু পাঠান রয়েছে, আমি সম্পূর্ণ গ্যালারিটা একটা সাইড থেকে সম্পূর্ণ গ্যালারিটা দর্শকদের উদ্দেশ্যে একবার তুলে ধরার রিকোয়েস্ট করছি। আমরা ঠিক এখান থেকে সম্পূর্ণ গ্যালারি, কিন্তু এখনো ম্যাচ শুরু হয়নি, তার আগে সম্পূর্ণ গ্যালারি পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখনো ম্যাচ শুরু হওয়ার অনেক সময় বাকি। আমরা যখন ভিডিওটি ধারণ করছি ঠিক শেষ সময়ে। তো বলতে চাইছি মাতৃভূমির যেটা আকর্ষণ সেটা হচ্ছে এখানে বিদেশি যে সমস্ত খেলোয়াড়, বহিরাগত যে সমস্ত খেলোয়াড়, তাদেরকে নিয়ে এসে এখানে ফুটবল খেলানো হয়। আর এত অঞ্চলের যে সমস্ত দর্শক, আমরা গত বছর ফাইনালে দেখেছিলাম মাতৃভূমির যেটা মেগা ফাইনাল অনুষ্ঠান ছিল, সেই কোয়ার্টার ফাইনাল পরবর্তী সময়ে 2টা সেমিফাইনাল এবং ফাইনালে আমরা দেখি একদিন আগে মানুষ মাঠে
আসতে শুরু করে। একদিন আগে থামুটা গিয়ে এখানে এখানে ডেরা পেতে মানুষ কিন্তু মানুষ থেকেছিল, তার পরবর্তীতে মাতৃভূমির খেলা উপভোগ করেছিল। তো এই হচ্ছে মাতৃভূমি কাপের যেটা আকর্ষণ। আজকের সম্পূর্ণ খেলা আমরা বাস্তব উপস্থাপনার মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আর এখন থেকে সম্পূর্ণ খেলা যে হয়েছে, আজকে দ্বিতীয় খেলা 32টি দল অংশগ্রহণ করেছে, 31টি খেলা হবে। সম্পূর্ণ খেলা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। এখনো পর্যন্ত যারা আমাদের এই পেজটি ফলো করেননি, যারা আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করেননি, সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের শেয়ার, আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে। তো আমাদেরকে উৎসাহিত করবেন। সমাপ্ত হয়েছে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলার সমাপ্তিতে আমরা যেটা রেজাল্ট সেটা উল্লেখ করি। হাওয়াইতাং 1 এবং নতুন বাজার 0। এখানে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটা বলতে চাইছি, সেটা হচ্ছে গত বছর ফাইনালে যেভাবে আমরা খেলা দেখেছিলাম, ফাইনাল খেলাতে তো আজকের যেটা ম্যাচ সেটা অত্যন্ত উপভোগ্য ম্যাচ আমরা দেখেছি। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে একটা সময় খেলা। দর্শক যারা আজকে মাঠে প্রবেশ করেছেন তারা অত্যন্ত উপভোগ্য একটি ম্যাচ উপভোগ করছেন। এখানে প্রথম সারির যে সমস্ত ফুটবল হয়ে থাকে সেই অনুরূপ কিন্তু আজকের যেটা খেলা আমরা এখানে প্রত্যক্ষ করি। এখনো পর্যন্ত যেটা খেলার রেজাল্ট সেটা হচ্ছে যে নতুন বাজার 0 এবং হাওয়াইতাং 1। তো 1-0 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে এবং 0-1 গোলে এগিয়ে থেকে 1-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে হাওয়াইতাং। আমরা সম্পূর্ণ খেলা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। আজকে আমরা দেখছি যে মাতৃভূমির আজকে যেটা আয়োজন, আজকে মাত্র দ্বিতীয় ম্যাচ। গত বছর আমরা দেখেছিলাম যে মাতৃভূমি কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদেশি খেলোয়াড়দেরকে এখানে মাঠে, যেমন রাজনগর নামিয়েছিল বিদেশি খেলোয়াড়, ফুলছড়া জামালপুর নামিয়েছিল বিদেশি খেলোয়াড়। আজকে প্রথম খেলা, দ্বিতীয় খেলা মাত্র, আর প্রথম রাউন্ডের খেলা চলছে। সেই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাতে আজকে যে দুইটি দল এখানে খেলছে আমি সর্বপ্রথম উল্লেখ করি। দুইটি দল কিন্তু হিট ফেভারিট দল। একটি দল কিন্তু মেঘালয়ের আর একটি দল পশ্চিমবঙ্গের। তো এই দুইটি দলে কিন্তু ফাইনাল খেলতে পারতো প্রথম রাউন্ডে। তো আয়োজক যারা তারা এই যে দুইটি দল নতুন বাজার কিন্তু গত বছর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। আর এখানে আজকে নতুন বাজার যে দলটি নামিয়েছে সেই দলে কিন্তু অন্তত 6 থেকে 7 জন খেলোয়াড় রয়েছেন যারা গত বছরে তারা ফাইনাল খেলেছিলেন ইসলামাবাদের হয়ে। মেঘালয়ের মূল দল কিন্তু এটি। তো তুমি কি বলবে আজকের খেলা সম্বন্ধে? আসলে প্রথমেই বলবো যে এখানে যে আজকে আমরা দেখছি নর্থ হাওয়াইতাং এফসি যেটা দল, সেটাতে বিদেশি অনেক প্লেয়ার আমরা দেখছি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা এবং গানা থেকে, সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে, এবং নতুন বাজার অরূপ এফসি সেটাতেও কিন্তু আমাদের দেশের ভিতরের অর্থাৎ ওই রাজ্যের মালদা এবং মেঘালয় থেকে অনেক প্লেয়ার এসেছে। দুটো দলই কিন্তু হট ফেভারিট বলবো। যেহেতু আমার বন্ধু রাজীব উল্লেখ করেছে, এখানে গত বছর ওই নতুন বাজার অরূপ এফসি যে দলটা, সেটা এখানে ইসলামাবাদ মণিপুরি মার্কেট বাগার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, আর ওই দলটা আজকে খেলছে এখানে। তো এখানে প্রথমার্ধে যে খেলাটা আমরা দেখেছি, সেখানে দেখেছি উভয় দল কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছে। যদিও বা আমরা কম্পিউটারাইজ ক্যালকুলেশন করে বলতে পারছি না, কিন্তু এখানে বল দখল ছিল কিন্তু 50-50%। প্রথমার্ধে কিন্তু গোল পরিশোধ করার জন্য কিন্তু নতুন বাজার দল মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু সেখানে বিদেশি যারা ডিফেন্ডার রয়েছিল তাদেরকে বেদ করা কিন্তু অত্যন্ত মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আজকে উল্লেখ করছি, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে এখানে মাতৃভূমি কাপে সব বিদেশি প্লেয়ার, বহিরাজ্যের প্লেয়ার আসছে, এখানে তাহলে লোকাল প্লেয়ারদের বা স্থানীয় প্লেয়ারদের কি উন্নয়ন হচ্ছে? আসল ব্যাপারটা হচ্ছে আজকের ডিজিটাল যুগে, মোবাইলের যুগে আমাদের যে ফুটবল জনপ্রিয়তা ছিল আমাদের স্থানীয়ভাবে, সেই জনপ্রিয়তাটা আমরা হারিয়ে ফেলেছি। বাচ্চারা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ফুটবলে আর নামে না। তো এখানে আপনাকে বলবো এই ধরনের বড় আসরে একটা যে ফুটবলের যে জোয়ার আনন্দ, যেটা যেমন আমরা উৎসবে যেভাবে পূজা আসলে যেটা উৎসবমুখর পরিবেশ ফিল করি, সেখানে ফুটবল উৎসব চলছে এবং সেটা কি উপকার হচ্ছে আপনি একটু ক্যামেরা তাক করেন। এখানে দেখুন আমাদের ভবিষ্যৎ দলাই ফুটবল দল, তারা কেন বেরিয়ে এসেছে? এরা কিন্তু সব মেয়ে, আমাদের দলাইয়ের আগে কিন্তু এরা কিন্তু বেরিয়ে আসতো না। এদেরকে মাতৃভূমি ফুটবল একাডেমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে রেখেছে। কিছুদিন পর আমরা এদেরকে দেখবো এবং একটা দল আমরা ম্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বলতে চাইছি ইতিমধ্যে আমার বন্ধুবর শাহরুল এই কথাটি উল্লেখ করেছে, এখানে ধলাই বিধানসভায় মাতৃভূমি কাপ মানে আমরা উৎসব হিসাবে দেখি। আর আমাদের এতদ অঞ্চলে আরো একবার বলে রাখি যে বরাক উপত্যকার মধ্যে সব থেকে বড় যদি কোনো ফুটবল আসর হয়ে থাকে, এখানে পুরস্কার মূল্য কত টাকা সেটা নয়, মাতৃভূমির বাড়তি একটা ডিসিপ্লিন আমরা দেখি, একটি সম্পূর্ণ ডিসিপ্লিন ফুটবল। আর সবকিছুতে আকর্ষিত হয়ে এখানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা
এবছরও ব্যতিক্রম হবে না আমরা অনুমান করছি। গত শুধু বছর কিন্তু খেলাধুলার ব্যাপারে নয়, মাতৃভূমি ওই মাঠে উষা উত্তুপের মতো সিঙ্গার এনে এখানে প্রোগ্রাম করেছে। সেখানে কিন্তু আমরা প্রথম সারিতে বসে দেখছিলাম উষা উত্তুপের মতো সিঙ্গার এখানে এসেছিলেন ওই মাতৃভূমি কিন্তু সাংস্কৃতিক দিকটা মজবুত করার জন্য, সাংস্কৃতিক দিকে আমাদের এলাকার বাচ্চাদেরকে বেরিয়ে আনার জন্য মাতৃভূমি কিন্তু উষা উত্তুপকেও এনেছিল। তো আপনারা প্রশ্ন করতে পারেন উষা উত্তুপ দিয়ে আমাদের কি হবে? ওই আমি এক্সাম্পল দিতে গিয়ে বলছিলাম যে উষা উত্তুপকে দেখে আমাদের যারা সিঙ্গার রয়েছে তারা বেরিয়ে আসবে। তো বিদেশি প্লেয়ারদেরকে দেখে আজকে আমাদের প্লেয়াররা মাঠে বেরিয়ে আসতে শুরু করেছে। আমরা গ্রামে গঞ্জে দেখছি ফুটবল নিয়ে কর্দমাক্ত মাঠেও কিন্তু বাচ্চারা ফুটবলে লাথি মারছে। আর একটু আগে আমি দেখিয়ে দিয়েছি এখানে যে মেয়েরা বেরিয়ে এসেছে ফুটবলের জন্য, যেটা ফলস্বরূপ বলবো ওই মাতৃভূমির আয়োজন। তো মাতৃভূমি অত্যন্ত ডিসিপ্লিন, তারা মাতৃভূমির যখন জন্ম হয় সেই জন্মলগ্ন থেকে মাতৃভূমি কিন্তু ধারাবাহিকভাবে তাদের যেটা সুনাম সেটা তারা রক্ষা করে এসেছে। আর এবারও তার ব্যতিক্রম হয়নি। এখানে মাতৃভূমির আয়োজন মানে বাড়তি আকর্ষণ। আমরা যেটা উল্লেখ করি, মাতৃভূমির আয়োজন মানে আমাদের এতক অঞ্চলের জন্য ফুটবল উৎসব। আগামী 1 মাস আমরা সেই উৎসব আপনাদেরকে সামিল চাই। আমরা সরাসরি সব কয়টি ম্যাচ কভার করার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি ফলো করেননি আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন। আমার বন্ধুবর এখানে রয়েছে সাহা, তার এস সাহা নামে একটি পেজ রয়েছে, বিটিভি বরাক নামে একটি পেজ রয়েছে। মিনি ব্লগ পাবেন, বিটিভি বরাকে মিউজিক ভিডিও পাবেন আপনারা, মনের রানী, দুষ্টু বিয়াই, আসাম দেশের কন্যাটু, অনেক অ্যালবাম সং সেখানে আছে। বিটিভি বরাকে আপনারা যাবেন, আপনারা ভিজিট করতে পারেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলগুলো তাহলে আপনারা শেয়ার করবেন, ফলো করবেন। এখানে কিন্তু ম্যাচ দ্বিতীয়ার্ধের ম্যাচ জাস্ট শুরু হলো। এখানে LH স্পোর্টিং হাওয়াইতাং তারা অরূপ নতুন বাজারকে 1-0 গোলে পরাজিত করে আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নাইজেরিয়ান ফুটবলার উসমান মেলেন্ডা, সম্ভবত ওনার সম্পূর্ণ নাম। আমরা উল্লেখ করছি মাতৃভূমি কাপে প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের মাত্র দ্বিতীয় ম্যাচ। সেই দ্বিতীয় ম্যাচেই এখানে বিদেশি যে সমস্ত তারকা সমৃদ্ধ ফুটবলার তাদেরকে আমরা এখানে দেখতে পাই। এখানে নতুন বাজার যে দলটি নামিয়েছিল সেই দল কিন্তু গত বছরের একটি ফেভারিট দল হিসাবে সে দলের অনেকজন খেলোয়াড় ছিলেন। এখানে দেশের প্রথম সারির যে সমস্ত ফুটবল রয়েছে সেই সমস্ত ফুটবলে খেলা খেলোয়াড়রা আজকে এখানে খেলেছেন। উভয় দল কিন্তু সমানে সমানে টক্কর ছিল। আমরা দেখি খেলার মাত্র 7 নম্বর মিনিটে প্রথম গোল পায় হাওয়াইতাং। তার পরবর্তীতে গোল শুট করার জন্য অবশিষ্ট সময় 70% বলের দখল নিয়ে নতুন বাজার গোল শোধ করার চেষ্টা করেছে, কিন্তু নতুন বাজারের যেটা ডিফেন্স সেই যেটা দেওয়াল, সেই দেওয়ালটি ভেদ করে তারা কিন্তু সেই হাওয়াইতাঙ্গের ডিফেন্স ভেদ করে তারা কিন্তু পৌঁছতে পারেনি, গোলে কনভার্ট করতে পারেনি। তো আজকের যেটা রেজাল্ট সেটা হচ্ছে যে নতুন বাজার 0 এবং হাওয়াইতাং 1। তো 1-0 গোলে জিতে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার এবছরের 2025 যেটা আয়োজন সেই আয়োজনের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলো হাওয়াইতাং। তৎসঙ্গে 0-1 গোলে হেরে এবারের যেটা আয়োজন সেটা থেকে ছিটকে গেল নতুন বাজার কিন্তু 2023 ইংরেজির তারা কিন্তু চ্যাম্পিয়ন ছিল, আর 2024-এর চ্যাম্পিয়ন ছিল ইসলামাবাদ। দেখা যাক এবার যে হাওয়াইতাং শুরু থেকে তারা যেভাবে বিদেশি তারকাদের এই মুহূর্তে মাঠে নামিয়েছে, পরবর্তী দেখা যাক যে ফেভারিট হিসেবে আমরা ধরতে পারি হাওয়াইতাংকে। শেষ অবধি দেখার রয়েছে কি হয়। আমরা সমস্ত খেলা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো, সঙ্গে থাকবেন।